একটা টপিক শুরু করব। এন্ড আজকের টপিকটা হচ্ছে সরল দোলকের অন্তরক সমীকরণের সমাধান। দেখো আমি এই টাইপের অনেকগুলো প্রশ্ন আছে, আমি চাইলে তোমাকে আমি দিতে পারতাম। তো এইখানে দেখো এই যে একটা ষষ্ঠের একটা প্রশ্ন আসছে, এটা হচ্ছে ষষ্ঠের একটা প্রশ্ন। বলছে একটি সরল সরিত গতিসম্পন্ন কণার সমীকরণ দিয়ে দিচ্ছে এবং কণাটির পর্যায়কাল আমাদের টি বের করতে বলছে, আমার পর্যায়কালটা বের করতে বলছে। দেখো কালকে আমরা পড়ে আসছিলাম না, হচ্ছে পর্যায়কালের সাথে একটা সম্পর্ক পড়ছিলাম, যদি তুমি এটার আনসার করতে পারো। আমি পর্যায়কাল ওমেগা ইকুয়াল টু কত পড়ছিলাম, 2π/t। এখান থেকে তুমি পর্যায়কালটা বের করতে পারবা না, টি ইকুয়াল টু 2π/ওমেগা। তা এইটুকু ক্যালকুলেশন করলে তুমি অনায়াসে বের করে ফেলতে পারো। তো তুমি যদি এই সমীকরণ থেকে ওমেগার মানটা বের করতে চাও তাহলে তুমি কিভাবে পাবা, ওমেগা স্কয়ার ইকুয়াল টু, দেখো যদি তুলনা করো সমীকরণের সাথে 16 আসবে, ওমেগা স্কয়ারের সাথে তুলনা করে কত পাবা, 16। তাহলে ওমেগা ইকুয়াল টু কত পাবা, 4 রেডিয়ান পার কত সেকেন্ড। এখন চাইছে এটা কি পর্যায়কাল না, তাহলে আমি টি ইকুয়াল টু আমি কত পড়ছি, টি ইকুয়াল টু পড়ছি 2π/ওমেগা। তাহলে দেখো, তাহলে আমি 2π, ওমেগার মান কত 4, তাহলে এটা বসাও 4, তাহলে কাটাকাটি করো ভাগ করে দাও, তাহলে আমি কত পাবো, π/2। এটা আসবে আনসার। তাহলে দেখো দেখো সহজ সহজ জিনিসগুলো তোমাদের অ্যাডমিশনে আসবে, এইচএসসি তেও আসবে। তুমি জাস্ট জিনিসগুলো থিওরিটা মনে রাখো এবং কিভাবে সমাধান করতে হবে সেটা মনে রাখতে পারলে হবে, বুঝছো? ভাই নেট কি চলে গেছে? মানে কেমনটা লাগে? ওকে, সবাই কি বুঝছো? একটু জানাও তো দেখি যে সবাই বুঝছো কিনা। ওকে, চলো আজকে আমরা পর্যায়কালের সাথে সম্পর্কগুলো একটু দেখি, পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্কগুলো দেখি। এখন পর্যায়কাল তো আমরা পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক, বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কগুলা থেকে তোমাদের এমসিকিউ গুলা হয়। তুমি যত বেশি সম্পর্ক মনে রাখতে পারবা এমসিকিউ সহজ তোমার জন্য তত। দেখো আমরা ওমেগা ওমেগা সমান কত পড়ছি, √k/, কত এম, এটা পড়ে আসছি। এখন দেখো আমরা পর্যায়কাল এবং বল ধ্রুবক, বল ধ্রুবক কি কে, তাহলে আমি বল ধ্রুবক এবং পর্যায়কালের সূত্রটা কি পড়ছি, পর্যায়কাল আমরা জানি, তাহলে আমরা এইটা জানি না, আমরা জানি যে টি ইকুয়াল টু 2π/ হচ্ছে কত ওমেগা। দেখো ওমেগার মানটা কত পাইছো, এই k/m, তাহলে আমি কত বসাবো, 2π, নিচে কত আসবে, √k/, কত m। তাহলে এখন দেখো তুমি পর্যায়কালটা বের করবা, বল ধ্রুবকের সাথে সম্পর্কটা নিবা, তাহলে এটাকে উল্টাই দিতে পারো না, উল্টাই দিলে আমি কত পাবো, 2π, কত m/, তাহলে এখন এইটুকু আমরা পাইতেছি। তাহলে বল ধ্রুবকের সাথে পর্যায়কালের সম্পর্ক আসতেছে কি, আমার এম এবং ওই যে একটা যে সরল দোলক হয়, মনে করো এখান থেকে একটা দোলকটাকে আমি দুলাচ্ছি, এখান থেকে এইভাবে দুলাচ্ছি, এই যে দুলানোটা এর মধ্যে কি আমার কি, হ্যাঁ আমার নেটে একটু সমস্যা করছে তার জন্য দুঃখিত। এখন দেখো এখন ঠিক আছে কিনা একটু জানিও। তাহলে আমি এই যে সরল দোলকটা এখানে আছে, এম বলে একটা বস্তু দুলাচ্ছ, এই যে দুলানোর জন্য তো মনে করো একটা সরল দোলক দুলতেছে, এইখানে এমটা ধ্রুবক, কে এটা ধ্রুবক, তাহলে আমি কি পাইতেছি বলো তো, পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্কটা কি, তাহলে টি প্রফেশনাল আমার এই ধ্রুবক না, যে 1/√, কত √k। তাহলে আমি পর্যায়কাল হচ্ছে কি বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে পর্যায়কাল পর্যায়কাল বল ধ্রুবক ধ্রুবকের বর্গমূলের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, আশা করি
এই জিনিসটা তুমি মনে রাখতে পারবা, এটা তোমার এমসিকিউ আসবে, জাস্ট এখান থেকে তুমি সেটুকু মনে রাখো। ক্লিয়ার? চলো আমরা পরের টপিক গুলো একটু দেখি। পরেরটা হচ্ছে কি, এই যে আমি এটা পড়ে ফেলছি, বল ধ্রুবক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। সেটা কি, টি ইকুয়াল টু হচ্ছে কত, 2 পাই রুট ওভার কত, রুট ওভার এম বাই কে, এম বাই কে। ওকে, চলো আমরা পরেরটা আসো। আমরা পরে পড়ছি কম্পাঙ্ক। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। আমরা ওমেগা সমান আমরা কি পড়ছিলাম, ওমেগা সমান পড়ছিলাম কম্পাঙ্ক কালকে 2 পাই এফ, অথবা আমরা ওমেগা ইকুয়াল টু কত পড়ছিলাম, 2 পাই এন এফ। এনটা হচ্ছে কি 1 সেকেন্ডে বা টি সেকেন্ডে কতগুলো ঘূর্ণন দিতেছে সেইটুকু। তোমাদের আমি যে সূত্রগুলো লিখে দিচ্ছি এগুলো তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখা লাগবে, এগুলো তোমার ব্যবহার হবে। এখন আমার কি করতে হবে, কম্পাঙ্ক, আমি কম্পাঙ্ক সাথে কিছু সূত্র করছি। আমি 1 সেকেন্ডে যে যতগুলো পূর্ণ দোলন সম্পূর্ণ করে, এফ ইকুয়াল টু আমি একটা সূত্র জানি, 1/t। এটা মনে করো একটা সরল দোলক এখান থেকে মনে করো এইভাবে দুলতে দুলতে, মনে করো এখান থেকে দুলে আবার এখান থেকে দুলে এই পর্যন্ত আসতে মনে করো যদি টি সময় লাগে, তা কয়টা দোলন দিছে, টি সেকেন্ডে সে একটা দোলন দেয়, তাহলে 1 সেকেন্ডে সে যতগুলা দোলন দিবে সেটাকে আমি কি বলবো, কম্পাঙ্ক বলবো। তাহলে কথা হবে 1/t। তাহলে আমি এই 1/t কে আমার কি বলা হয়, এফ বলা হয়। তাহলে এফ সমান কত, 1/t লেখা যায়। এইটুকু আমি লিখতে পারি। এখন মনে করো এখান থেকে একটা দোলন না দিয়ে সে কি করছে, এখন এন সংখ্যক দোলন দিয়ে দিছে, তাহলে সেক্ষেত্রে 1 সেকেন্ডে সে কতগুলো, n/t। তাহলে এইটুকু আমরা লিখতে পারি। তাহলে আরেকটা কম্পাঙ্ক লিখতে পারো, f ইকুয়াল টু কত, n/t। এখান থেকে আমার এককটা আসবে এবং মাত্রাটাও আসবে। তুমি এককটা মনে রাখো, একক, এককটা কি, একক হচ্ছে হার্টজ, এটা বেশি হয়। অথবা আরেকটা তুমি কিভাবে, পার সেকেন্ড। তাহলে কম্পাঙ্কর মাত্রাটা কত আসবে, মাত্রাটা আসবে পার ইনভার্স টি। এই যে জিনিসগুলো আমি লিখে দিচ্ছি এগুলো তোমার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিসই তোমার এমসিকিউ প্লাস বেসিক তোমার থিওরিটিক্যাল লাগবে। এন্ড যদি তুমি ভালো করতে চাও, অ্যাডমিশন প্লাস এইচএসসি। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, এন্ড যারা যুক্ত আছো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও। এন্ড হচ্ছে চলো আমরা পরেরটা পড়ি। আমরা হচ্ছে কম্পাঙ্ক এবং হচ্ছে কি আমাদেরকে বল ধ্রুবকের মধ্যে সম্পর্কটা কি। দেখো কম্পাঙ্ক এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্কটা পড়বো আমরা। কম্পাঙ্ক এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক, বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক, মধ্যে সম্পর্ক। এখন এই দুইটার মধ্যে আমি সম্পর্কটা বের করব। কিভাবে বের করবো, আমরা কম্পাঙ্ক সমান কি পড়ছি, আমরা ওমেগা ইকুয়াল টু কি পড়ছি, রুট ওভার কে বাই এম। আবার দেখো কম্পাঙ্কের সাথে আমি বল ধ্রুবকের কৌণিক বেগের সাথে কম্পাঙ্ক সমান করছি কি, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, এটা পড়ছি। তাহলে আমি এইখান থেকে কি লিখতে পারি, আমরা এফ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই কত, 2 পাই, তাই না? তাহলে এখন আমার এখান থেকে 1/2 পাই। তাহলে আমার দেখো তো 1/2 বাই ওমেগার পরিবর্তে রুট ওভার কত লিখতে পারি, কে বাই কত এম লেখা যায়। এটা হচ্ছে আমার বল ধ্রুবক এবং কি কম্পাঙ্কর মধ্যে সম্পর্ক। এখান থেকে দেখো এম এবং 2 পাইটা তো ধ্রুবক, যেহেতু আমাদের ধ্রুবক তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে এফ প্রপোর্শনাল রুট ওভার কত কে। তাহলে আমি এখানে কি বলতে পারতেছি যে কম্পাঙ্ক বল ধ্রুবকের কি বর্গমূলের সমানুপাতিক। তাহলে কি লিখতে পারতেছি, কম্পাঙ্ক হলো বল ধ্রুবকের বর্গমূলের সমানুপাতিক, সমানুপাতিক। ওকে, তাহলে বল ধ্রুবকের বর্গমূলের সমানুপাতিক। আশা করি জিনিসটা তোমার মনে থাকবে। এখান থেকে আমি যা 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 পড়াইলাম তা এখানে সামনে তুমি এমসিকিউ পাবা। এই যে দেখো কয়টা এমসিকিউ আছে, এই যে একটা প্রশ্ন আছে, দেখি তোমরা এই প্রশ্নটার এখন উত্তর করে ফেলো যারা ক্লাসে আসছিলা। আশা করি তুমি এটা করতে পারবে। এটা সরল দোলক সম্পূর্ণ কোনো কণার, কণার বর মনে করো এম এবং এটার কে হচ্ছে বল ধ্রুবক, বর এম এবং বল ধ্রুবক কে। তাহলে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্কটা কত সেটা আমার চাইছে।
বলো দেখি তোমরা এটার আনসার করতে পারো কিনা। ওকে, অনেকে বলছো গ নাম্বার। হ্যাঁ, তো সবারটাই মোটামুটি হয়েছে। আশা করি তোমরা এই জিনিসটা আনসার করতে পারছো। চলো আমরা এখান থেকে অনেক সময় এটা প্রশ্ন আসে, দেখো এটা হাজি দানেশে আসছে, যে বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। আমার এটা হাজি দানেশে আসছে, তোমরা এটা আনসার করতে পারো। তো একটু দেখো এটার আনসার কি হবে। ওকে, দেখো ওমেগা ইকুয়াল টু কোনটা লেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে দেখো এইটা বলো এটার আনসার কি হবে। আমার এটার আনসার কি, দেখো সরল দোলন সম্পূর্ণ কোন কণার পর্যায়কাল এর বল ধ্রুবকের কেমন, এটার আনসার কি। এটা তোমরা একটু আনসার করে ফেলো। সরল দোলক গতি সম্পূর্ণ কোন কণার পর্যায়কাল এর বল ধ্রুবকের সাথে কেমন, হচ্ছে কি ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে বর্গ হবে না, এটা হচ্ছে বর্গমূল, বর্গমূলের ব্যস্তানুপাতিক। বলো এখানে আনসার কোনটা হবে। আর যারা হচ্ছে পেজ ফলো করে নাই পেজটাকে ফলো করে দিও, হ্যাঁ। শিরজয় দে বলছো ডি। না, শিরজয় দে। দেখো আমরা পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি বলছি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত, রুট ওভার এম বাই কে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, এখানে আমরা অপশনে দেওয়া নাই, তাহলে আমি টি প্রপোর্শনাল কত 1/m, আর হচ্ছে কি 2 পাই ধ্রুবক, তাহলে আমি কি লিখতে পারবো 1/√কে। তাহলে দেখো পর্যায়কাল বল ধ্রুবকের কি বর্গমূলের সমানুপাতিক না, তো এটা আমি লিখতে পারতেছি পর্যায়কাল বল ধ্রুবকের বর্গমূলের সমানুপাতিক, তাহলে আমাদের কি হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, তাহলে এইটা হবে আনসার যদি মূল হয় আর কি। ওকে, তো আশা করি বুঝছো। এই যে এটা এখানে আমি অপশনটা ভুল করা হয়েছে, এটার অপশনটা আমার ভুল হয়েছে, এখানে অপশন দেওয়া নাই। তো এটার অপশনের ক্ষেত্রে কি হবে, আমার এইটার অপশনটাকে কেটে দিতে পারি আমরা, হচ্ছে বর্গের সমানুপাতিক। আচ্ছা, হচ্ছে বর্গ মূলের সমানুপাতিক, এটা হতে পারে। তাহলে এটার আনসার কি হবে, দেখো আমরা কণাটির কম্পাঙ্ক এবং বল ধ্রুবক, তাহলে আমি এটা সম্পর্কটা কি পড়ছি, এটা সম্পর্ক কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার কত কে বাই, এটা পড়ছি। এখান থেকে এম আর হচ্ছে 2 পাই যদি ধ্রুবক হয়, তাহলে আমি এফ প্রপোর্শনাল কত লিখতে পারি রুট ওভার কে।
তো যেহেতু রুট ওভার কে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কম্পাঙ্কটা হচ্ছে কি বল ধ্রুবকের বর্গমূলের সমানুপাতিক। কম্পাঙ্ক হচ্ছে কি বর্গমূলের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে আমার আনসার হবে এটা। আমি এটার অপশন যখন লেখা হয়েছে তখন হয়তো বা ভুল হয়েছে। তো আশা করি জিনিসটা তুমি মনে রাখবা। যারা ক্লাস করতেছো তোমরা কি বুঝতেছো? যারা ক্লাসে আছো ওকে, আমরা চলো পরের টপিকটা পড়ি। এই প্রশ্নটা আমার এখান থেকে আজকে আরো বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলা পড়বো। এখান থেকে তোমার অনেক এমসিকিউ আসে। দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন আসছে, দেখো 22 এবং 23 সালে। এটা কিভাবে প্রমাণ করতে হয় আমি সেটা করাবো না, জাস্ট তোমাদের যেহেতু আমি এমসিকিউ সলভ করাচ্ছি এখান থেকে তোমার আমি বেসিক জিনিসটা আমি তোমাকে বুঝাই দিব, এখানে কোনটাকে কি বলা হয়, কোনটাকে কি নাম বলে। দেখো মনে করো এটা একটা সরল দোলক, এই যে সরল দোলকটা আমার কি এই সাম্য অবস্থান থেকে মনে করো আমি এক্স পরিমাণ সরণ ঘটাইলাম। আমি সরল দোলকের একটা কি সর্বোচ্চ কি আছে এই পর্যন্ত যাইতে পারে, মনে করো এটা একটা সরল দোলকে আছে। মনে করো এই যে সরল দোলকটা এভাবে দুলতেছে। এখন এই সরল দোলকটা সাম্য অবস্থান থেকে, সাম্য অবস্থান থেকে এটার দূরত্বটা যেটাকে আমি বলি সর্বোচ্চ অবস্থান, এটাকে আমার বলা হয় বিস্তার। বিস্তার, বিস্তারটা হচ্ছে ক্লিয়ার। যেহেতু আমার এইটুকু বিস্তার, তাহলে আমি সরল দোলকটা হয়েছে মনে করো আমার এই অবস্থানটা কোথা থেকে শুরু করছে, সরল দোলকটা আমার এই অবস্থানে আছে। মনে করো সরল দোলকটা এখানে নিয়ে আসছে, আমি এই অবস্থান থেকে সরল দোলকটা আমি এখানে আনছি। মনে করো সে এক্স পরিমাণ সরণ ঘটাইছে, এক্স পরিমাণ যেহেতু সরণ ঘটায় তাহলে আমি এইখান থেকে আমি কি এর একটা সময় নিতেছে এবং এটি কৌণিক বরাবর একটা ব্যাগ থাকতেছে, কৌণিক ব্যাগ, সেটা কত ওমেগা। সেই ক্ষেত্রে আমি সরল দোলকের সমীকরণ আমি এক্স এর মানটা যদি বের করতে চাই, এক্স ইকুয়াল টু আমি কত পাবো এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে কত ডেল্টা। এইটুকু আমরা জানি। এক্স হচ্ছে কি ওই টি সময়ে এই যে সাম্য অবস্থান থেকে সরল দোলকটা যে পরিমাণ সরণ ঘটাইছে, এই টি সময় সরল দোলকটা সাম্য অবস্থান থেকে যে পরিমাণ সরণ ঘটাইছে সেটা, তাহলে এটাকে আমি বলবো সরণ। এই সরল দোলকের সরণ, সরল দোলকটা এরকম হতে পারে, একটা স্প্রিংও হতে পারে। তুমি স্প্রিংটাকে প্রসারণ করলে তুমি সাম্য অবস্থান থেকে যে পরিমাণ সরণ ঘটাচ্ছ সেইটুকু। এটাকে আমার কি বলা হয়, এটাকে আমার বলা হয় বিস্তার। বিস্তার এন্ড বিস্তার জিনিসটা কি, বিস্তার হচ্ছে সরল দোলকটা সাম্য অবস্থান থেকে যে পরিমাণ সরণ ঘটানো হয়েছে সর্বোচ্চ পরিমাণ, সেটা হচ্ছে বিস্তার। তারপরে আসো সাইন কি আছে ওমেগা টি, এই সাইনটা হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশন ক্ষেত্রে ওমেগাটাকে আমার কি বলা হইতেছে কৌণিক বেগ। কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলা হয়, তুমি যেটা ইচ্ছা তোমার মনে রাখতে পারো। আর টিটা হচ্ছে কি এই যে এইখান থেকে যে সময়টা নিছে এই টি সময়ে সে এই পরিমাণ সরণ ঘটাইছে, তাহলে তার সময়টা সময়। আর এই ডেল্টাকে আমার কি বলা হয় আদি দশা, আদি দশা। এখন আদি দশা, আদি দশা মানে কি এই সাম্য অবস্থান থেকে সে কতটুকু পরিমাণ পর্যন্ত সরণ ঘটাইছে, এখান থেকে সে কি করতেছে কতটুকু পরিমাণ কোন অবস্থান থেকে যাত্রা শুরু করছে। মনে করো আমি এই অবস্থানটা, মনে করো আমি যে একটা গ্রাফ দেখাই, এই গ্রাফটা এইখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে এই অ্যাঙ্গেলটা এখন আমি কোন অবস্থান থেকে শুরু হয়েছে এই অবস্থান জিরো অবস্থান থেকে, এইটা হচ্ছে আমার আদি দশা। তাহলে আমি সরল দোলকটা যেখান থেকে শুরু হয় সেটাকে আমাদের বলা হয় আদি দশা। এখন আমার এই যে সরলটা আছে এটার গ্রাফটা কেমন, এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করতেছে সাইন গ্রাফ। তাহলে দেখো যেহেতু সাইন গ্রাফ তাহলে আমি এই বরাবর আমার কি অ্যাঙ্গেলটা নিতে পারি ওমেগা টি প্লাস ডেল্টা, বা আমি অ্যাঙ্গেলটা, আর এই বরাবর হচ্ছে আমার কি সরণটা ওয়াই। তাহলে দেখো সাম্য অবস্থান থেকে আমি কি করতে পারতেছি, বা আমি এখান থেকে বলতে পারি বিস্তারটা বলতে পারি, এখানে হচ্ছে আমার বিস্তার এই। এখন এই যে সাইনের গ্রাফ কোন থেকে শুরু হয় একদম 0 ডিগ্রি থেকে, এইটা হচ্ছে আমার কি সাইনের গ্রাফ নির্দেশ করে, বা আমি এই গ্রাফটা কি করবে সরণের গ্রাফও নির্দেশ করবে, সরণের গ্রাফ। ক্লিয়ার, মনে রাখো এটুকু তোমরা বুঝছো কিনা, তোমার এটার প্রমাণ আসে, তোমরা এই প্রমাণগুলো শিখো যারা অ্যাডমিশন দিবা সামনে, যেহেতু বুয়েট কুয়েট রুয়েট চুয়েট আছে অনেক জায়গায় আসবে, দাবিতে আসছে দেখো 23-24-এ, বেশি দিন আগে আসে না।
বুঝছো সবাই? বলো সবাই কি বুঝছো? আর এখন বুঝলে আমরা আর কিছু জিনিস শিখবো, তারপর আমরা এইটুকু বুঝবো। এখন আমার এখানে জিনিসটা আছে, দেখো আমার এই অংশটুকু আছে না, আমার এই যে সম্পূর্ণ যে অংশটা আছে, এই অংশটুকু আমার কি বলা হয়? এটাকে আমার বলা হয় দশা। এটাকে আমার বলা হয় দশা। ক্লিয়ার? এই পুরাটুকু যে এই যে এ ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমার বলা হইতেছে কি? দশা। ক্লিয়ার? চলো আমরা পরের জিনিসটা দেখি। পরে আসবে আমার ব্যাক। এখন এই যে সরল দোলকটা মনে করো আমার এইখান থেকে যাত্রা শুরু করছে, মনে করো এইভাবে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করছে, এভাবে গিয়ে এইভাবে এইখানে যাই, আবার এইখান থেকে এখানে আসতেছে। এখন এই যে সরল দোলকটা এখানে দুলতেছে, তার একটা ব্যাক আছে অবশ্যই। তাহলে সরল দোলকটা যখন দুলন দিবে তখন এর মধ্যে একটা ব্যাক থাকবে না? তুমি এখন এমন একটা অবস্থান নিছি, মনে করো আমি এই অবস্থানে আনছি, এই সাম্য অবস্থান থেকে আমি এক্স অবস্থানে চলে আসছি। সরল দোলকটা সাম্য অবস্থান থেকে এক্স অবস্থান। এখন তোমাকে বললো এখানের ব্যাকটা কত, তুমি বের কর ব্যাক। এখন তুমি এটা বের করবা কেমনে? তুমি কি জানো? এই সরল দোলক যে আছে এক্স পরিমাণ, এটা সরণটা তুমি জানো। সেই সরণটা কত? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল, এইটা তুমি জানো। যেহেতু তুমি এর মানটা জানো, আমরা ব্যাগের সমীকরণ কি পড়ছি? ব্যাগ। ব্যাগ কাকে বলে? বি ইকুয়াল টু সরণের অন্তরককে কি বলা হয়? ব্যাগ বলা হয় না? এই সরণের অন্তরককে যেহেতু ব্যাগ বলে, আমি এখান থেকে ব্যাগটা বের করে ফেলতে পারি। তাহলে দেখো আমি এই অংশটুকু থেকে আমরা ব্যাগটা বের করে ফেলতে পারি। তাহলে দেখো ব্যাগ, তাহলে আমি সরণটা পাইছি, তাহলে এটাকে আমি অন্তরীকরণ করলেই তো আমি ব্যাগটা পাই যাইতেছি সরল দোলকের ক্ষেত্রে। তাহলে আমি তাহলে ব্যাগ বি ইকুয়াল টু, তাহলে আমি ডি ডিটি এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা আমার বেগ। আমি এ তো ধ্রুবক সরল দোলকের ক্ষেত্রে, যেহেতু আমার এটা হচ্ছে ধ্রুবক, তাহলে যেহেতু আমার এইটুকু আমাদের ধ্রুবক, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, বলতো? তাহলে দেখো আমি এটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটাকে আমি কি করে ফেলবো? এইখান থেকে বের করে ফেলবো। তাহলে বি ইকুয়াল টু, এটা বের করে ফেলো, তাহলে আমাদের ডি ডিটি ডি ডিটি সাইন কত আসবে আমাদের? ওমেগা টি প্লাস ডেল্টা, এইটুকু লিখতে পারো। যেহেতু আমার এই অংশটুকুর আমরা কি বের করব? আমরা আমরা এটার কি করব? ব্যাক বের করে আমি সরল আমি অন্তরীকরণ কি করছি বলতো? সাইন এক্স এর অন্তরীকরণ, সাইন এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কি? কস এক্স, তাই না? এখন এইটাকে আমি এক্স ধরে অন্তরীকরণ করো, তাহলে অন্তরীকরণ করলে আমি কি পাবো? এ সাইন, তাহলে কি পাবো? সাইন কে অন্তরীকরণ করলে কি পাবা? কস কত ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমার তো এটাকে এক্স ধরছিলাম, এটা তো এক্স না, তাহলে ডি ডিটি আমরা কি লিখতে পারি? এটার সমান আমরা লিখতে পারি জাস্ট ওমেগা টি প্লাস ডেল। এখন এই ডেল তো ধ্রুবক, একটা নির্দিষ্ট অবস্থান, তাহলে তুমি এটাকে অন্তরীকরণ করলে তোমার জিরো হয়ে যাবে। টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে ওমেগা তো ধ্রুবক, কৌণিক বেগ, তাহলে কি পাবা? জাস্ট ওমেগাটা পাবা। তাহলে তুমি কি পাইতেছো? এ ওমেগা কস কত আসবে? ওমেগা টি প্লাস কত ডেল। ক্লিয়ার? এটা তুমি ব্যাক পাইতেছো। একটা সরল দোলক যে আছে, সেই সরল দোলকটার আমার টি সেকেন্ডে এই অবস্থানটায় আমি কি পাইলা? এই ব্যাকটা পেয়ে গেছো। এটা তোমার ব্যাক, সরল দোলকের ব্যাক। বুঝতে পারছো? এখন দেখো সরল দোলকের যেহেতু তুমি ব্যাক পাইছো, এখন এর গ্রাফটা কেমন হবে? গ্রাফ এখন এটা কোথা থেকে শুরু হবে? এই গ্রাফটা আমার এই বরাবর যদি আমার ব্যাক হয়, আর এই বরাবর যদি সরণটা হয়, মনে করো সময়টা বা ওমেগা টিটা হয়, তাহলে কোন অবস্থান থেকে শুরু হয়েছে? কোদের গ্রাফ একদম 90 ডিগ্রি থেকে শুরু হয়, এই এরকম
এই গ্রাফটা, এটা আমাদের কি গ্রাফ নির্দেশ করবে? এটা হচ্ছে আমার ব্যাগের গ্রাফ নির্দেশ করে। এটা হচ্ছে আমার ব্যাগ, এই গ্রাফটা হচ্ছে আমার ব্যাগের গ্রাফ নির্দেশ করবে। তো অবশ্যই এটা মনে রাখবা, প্রত্যেকটা গ্রাফই তোমার এমসিকিউ এর জন্য লাগবে। এটা তো এমসিকিউ এর জন্য লাগবে। ওকে, আমরা এটুকু পাইলাম। এখন আসো, আমি যদি একটা সম্পর্ক বের করতে চাই ব্যাগ এবং মনে করো এই যে সরল দূরত্বটা আছে না, এখান থেকে মনে করো আমি বড় এখানে আছে, আমাকে বললো এক্স অবস্থানে ব্যাগটা কত সেটা বের করতে, আমি এখান থেকে সম্পর্কটা বের করে ফেলতে পারি। পরের পেজ আছে দেখো, তাহলে আমি এখানে আমি কি লিখতে পারি? বি ইকুয়াল টু, বলো তো কি লেখা যায়? আমরা বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি ইকুয়াল টু এ ওমেগা। এখন এই যে কসটাকে দেখো, আমি এক্স সমান কত পড়ছি? এক্স সমান এ সাইন ওমেগা টি। আমি যদি সাইনে রূপান্তর করতে চাই কসকে, তাহলে আমি কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস এর কত কজ স্কয়ার ওমেগা টি প্লাস কত ডেল্টা, এটা লিখতে পারো না? এখন দেখো আমি যদি জাস্ট সরি, এখানে সাইন স্কয়ার হবে, আমি কসকে জাস্ট সাইনে রূপান্তর করলে আমি কি লিখতে পারি? সাইন স্কয়ার। এখন এইটার পরিবর্তে তাহলে আমি এখান থেকে আমি লিখতে পারবো কি? এক্স বাই এ। এখানে আমি কি সাইন এটাকে এই পাশে নিয়ে আসলে, তাহলে আমি এই পাশে বসাই দাও, তাহলে আমার এ ওমেগা, তাহলে বি ইকুয়াল টু কত লেখা যায়? রুট ওভার 1 মাইনাস এর কত চেষ্টা করবে কত এক্স বাই এ, কত আসবে? হোল স্কয়ার। তাহলে এখন এখান থেকে তুমি কি পাইতেছো? এ ওমেগা রুট ওভার কত আসবে? এ স্কয়ার, নিচে আসবে কত? এ স্কয়ার, এ স্কয়ার মাইনাস এর কত এক্স স্কয়ার, মানে এক্স অবস্থানে ব্যাকটা, তাহলে স্কয়ার রুটে কাটা যাবে, তো তুমি কি পাইতেছো? এ ওমেগা ডিভাইডেড বাই এ রুট ওভার কত স্কয়ার মাইনাস এর এক্স স্কয়ার, এ কাটা, তাহলে তুমি কি পাইতেছো? ব্যাকটা কত পাইতেছো? বি ইকুয়াল টু জাস্ট ওমেগা রুট ওভার কত স্কয়ার মাইনাস এর কত এক্স স্কয়ার। এই যে সরল দোলকটা আছে, মনে করো এই সাম্য অবস্থান থেকে এক্স দূরত্বে ব্যাক বের করার সূত্র, এটা হচ্ছে তুমি ব্যাক বের করতে পারবা সাম্য অবস্থান থেকে সরল দোলকটা ব্যাক। এই জিনিসটা এখানে আশা করি বুঝছো তোমরা। বলো, বুঝছো? এখন আসো, আমরা এই ব্যাগের থেকে কিছু সম্পর্কটা বের করব। তাহলে আমি কি পাইছি? আমরা বি ইকুয়াল টু এটা লিখতে পারছি, আমরা তা বি ইকুয়াল টু ওমেগা রুট ওভার জে স্কোয়ার মাইনাস এর কত এক্স স্কোয়ার, এটা আমরা পাই। এখন দেখো আমি সরল দোলকের কোন অবস্থানে কিরকম ব্যাক হবে সেটা বের করব। মনে করো এটা একটা সরল দোলক, এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা করে সর্বোচ্চ এই অবস্থানে যাইতে পারে, আবার এই অবস্থানেও আসতে পারে, এইখান থেকে এইভাবে। এখন এটাকে আমি বলি কি? সাম্য অবস্থা। সরল দোলকের সাম্য অবস্থা, তাহলে সাম্য অবস্থানে এক্স ইকুয়াল টু 0। এখন যদি বলা হয় এখানে ব্যাকটা কত, সাম্য অবস্থানে ব্যাক কত সেটা আমরা বের করব। এখন দেখো যেহেতু সরণ শূন্য, তাহলে আমি কি সরণটা কত? সরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0, তাহলে এখানে বসাও, তাহলে বি ইকুয়াল টু আমি কত ওমেগা রুট ওভার কত কোনটা এক্স ইকুয়াল টু, তাহলে আমি কি স্কোয়ার মাইনাস এর 0 স্কোয়ার, তাহলে আমি কি পাইছি? স্কোয়ার রুটে কাটা, তাহলে বি ইকুয়াল টু ওমেগা। এই ওমেগা এটাকে আমার বলা হয় সর্বোচ্চ ব্যাক, এটাকে আমার বলা হইতেছে কি? সর্বোচ্চ ব্যাক। কোথায় সরণটা কি আসবে? সরণ সর্বনিম্ন।
আবার মনে করো সাম্য অবস্থান থেকে এখন এক্স সমান কত, একদম সর্বোচ্চ অবস্থান নিয়ে আসছে আমি, এক্স সমান কত এ অবস্থান। তাহলে তখন আমার বিস্তারটা কেমন, ব্যাকটা কেমন হবে, তাহলে তখন আমার এক্স ইকুয়াল টু, আমার যখন এ হয়ে যাবে তখন আমি ব্যাক কত পাবো, তখন ব্যাক, তাহলে বি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার। তাহলে এক্স এর জায়গায় কি বসাবা, এ স্কোয়ার বসাবা, তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার জিরো, তাহলে তুমি বি ইকুয়াল টু কত পাবা, জিরো। তাহলে সর্বোচ্চ অবস্থান না, সাম্য অবস্থানে বিস্তারে সর্বোচ্চ, তাহলে ব্যাকটা কত আসবে, ব্যাক সর্বনিম্ন, সর্বনিম্ন ব্যাক কোথায়, সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার। ওকে, এই দুইটা জিনিস তোমার এমসিকিউ এর জন্য লাগবে। ক্লিয়ার? আশা করি ব্যাক জিনিসটা তুমি বুঝছো। এখন আমরা ত্বরণ নিয়ে আলোচনা করব। আমরা সরল দোলকের ত্বরণ, ত্বরণটা কি, এই যে সরল দোলকটা এখানে দুলতে ছিল, এইখান থেকে যেহেতু ব্যাক হয়েছে তো অবশ্যই কি এর মধ্যে কি একটা কি ত্বরণ থাকবে, সেই ত্বরণটা কত, আমার সেই ত্বরণটা বের করতে হবে। তাহলে এ ইকুয়াল টু, আমরা কি পড়ছি, ডিবি বাই ডিটি। আবার আমরা বি ইকুয়াল টু কত পাইছিলাম বলতো, এ ওমেগা কস ওমেগা টি প্লাস কত ডেল্টা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এই বি এর মানটা বসাই দাও, তাহলে ডি ডিটি কত আসবে, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখান থেকে একটু ধ্রুবক, ধ্রুবকটা বের করে ফেলো, এ ওমেগা, দেখো ডি ডিটি কস ওমেগা টি প্লাস কত ডেল। এখন আমি অন্তরীকরণের সূত্র অনুসারে আমি এটাকে অন্তরীকরণ করব না, অন্তরীকরণ করলে cos কে অন্তরীকরণ করলে আমি কি পাই, ddx cos x, অন্তরীকরণ করলে আমি কি পাই, মাইনাস sin x পাই। তাহলে আমি এখান থেকে a ইকুয়াল টু কত লিখতে পারতেছি, a ইকুয়াল টু লিখতে পারতেছি a ওমেগা, এটাকে ক্যালকুলেশন করলে আমি মাইনাসের সাইন পাবো, মাইনাসটাকে লিখলাম sin ওমেগা টি প্লাস কত ডেল। আমি এখন x কোনটাকে ধরছি, এই সম্পূর্ণটাকে আমি x বা t কল্পনা করছি। এখন যেহেতু এটা x না, এটাকে আবার অন্তরীকরণ, ওমেগা ডেল্টাকে অন্তরীকরণ করে জিরো, ওমেগা টিকে অন্তরীকরণ ওমেগা পাবা। তাহলে তুমি ত্বরণটা কত পাইতেছো, a ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কয়ার sin ওমেগা টি প্লাস কত ডেল। এখন আমরা সরল দোলকের x ইকুয়াল টু কত পড়ছি, a sin ওমেগা টি প্লাস ডেল, এটা পড়ে আসছি না। এইটা সমান, দেখো আমি এটা সমান আমি কি লিখতে পারি, এটা ত্বরণের সূত্র, এটা আমার ত্বরণ নির্দেশ করে, এটা হচ্ছে সরল দোলকের ত্বরণ, তাই না। তাহলে আমি এইটুকু এ sin ওমেগা টি এটা সমান আমরা x লিখতে পারি, তাহলে ত্বরণ a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x, এটা লেখা যায়। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো ত্বরণটা পাইছি, এখন আমি প্রত্যেকটা অবস্থানের জন্য ত্বরণটা কেমন হবে সেটা বের করো। আমি মনে করো একদম এই অবস্থানে আছে, x সমান 0, একদম সাম্য অবস্থানে, তখন ত্বরণটা কত আসবে, x সমান 0, তাহলে এখানে x0 বসো, তাহলে ত্বরণটা কত পাবা, 0 পাবা। তাহলে ত্বরণ কত, 0, সর্বনিম্ন অবস্থানে ত্বরণ 0। আবার x সমান এই, সর্বোচ্চ অবস্থানে ত্বরণটা কত পাবা, সর্বোচ্চ পাবা। তাহলে ত্বরণটা কি পাবে, সর্বোচ্চ, তাহলে এ ম্যাক্সিমাম ইকুয়াল টু কত, মাইনাস ওমেগা স্কয়ার এ। এই জিনিসগুলা একটু মনে রাখো। চলো আমরা এমসিকিউ সলভ করবো এখন। এই যে সহজ প্রশ্ন দিয়ে শুরু করি, এটা বলো এটার আনসার কি হবে। এটা আমার একটা বলছে যে সরল দোলক এক্স ইকুয়াল টু এত হলে বি বনাম টি এর লেখচিত্র কোনটি, এটা হচ্ছে বরিশাল বোর্ড 24। দেখি এটা আনসার করতে পারো কিনা, কে কে আসো, কতজন আসো একটু জানাও দেখি।
দেখো আমরা এই প্রশ্নটা এখন সমাধান করি। যে কি বলছে, x সমান এত, তাহলে b ইকুয়াল টু কত আসবে? b ইকুয়াল টু dx বাই dt। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি যে আসবে কত, a sin কত, এটা ধ্রুবক বের করে ফেলো, তাহলে d dx cos ওমেগা t। তাহলে cos কে অন্তর্গুণ করলে মাইনাস sin x না, তাহলে কত আসবে sin x, তাই না? কত আসতেছে মাইনাস sin ওমেগা টি। ওমেগাটা ধ্রুবক, ওমেগাটা বের করে ফেলো, তাহলে বি ইকুয়াল টু কত পাইতেছ? তাহলে বি ইকুয়াল টু মাইনাস এ ওমেগা সাইন কত আসবে ওমেগা টি। এখন দেখো এই গ্রাফটা তাহলে কোন থেকে শুরু হইতেছে? ব্যাকটা নেগেটিভ দিক থেকে শুরু হইতেছে, তাহলে আমার কি শুরু হবে কোন থেকে? এই অবস্থান থেকে। এদিক দিয়ে হচ্ছে সময়, আর এই বরাবর হচ্ছে আমার বি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এই যে ওকে, আনসার হচ্ছে এ নাম্বারটা। বুঝছো? যারা আছো আশা করি বুঝছো। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। এটা আমার অনেকগুলা বিশ্ববিদ্যালয়, অনেকগুলা বোর্ডে আসছে। আমার এটা প্রথম আসছে ঢাকা বোর্ড 23, আর হচ্ছে ঢাকা বোর্ড 23 এবং রাজশাহী বোর্ড 23। তাহলে আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে 58 নাম্বার প্রশ্ন আর হচ্ছে 59 নাম্বার প্রশ্ন। এটার আনসারটা কি আসবে সেটা বের করো। প্রথমটা বলছে 30 সেকেন্ডে পর্যায়কাল বিশিষ্ট সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কর্নার, একটি কর্নার গতির সমীকরণ বলে দিছে এত। এটা একটা গতির সমীকরণ, যার গতির সমীকরণ বা x ইকুয়াল টু আমাদের বলছে কত, বলছে 10 sin কত পাই বাই 15 টি প্লাস ডেল্টা, এটা বলে দিছে। তারপরে আমার কি বলছে, তারপরে আমার বলছে আবার 30 সেকেন্ড মানে টির মানটা বলে দিছে, কত বলছে টির মান বলছে 30 সেকেন্ড, এটা পর্যায়কালটা বলে দিছে। এখন কৌণিক কম্পাঙ্কটা বের করতে বলছে। এখন কৌণিক কম্পাঙ্ক তুমি এইখান থেকে ক্যালকুলেশন করো। এখন দেখো আমরা সাধারণ সমীকরণটা কি পড়ছিলাম, x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখান থেকে দেখো এটার সাথে এটা তুলনা করলে তুমি এখান থেকে এর সমান কত পাবা, a ইকুয়াল টু 10, এবং ওমেগার সমান কত পাইতেছো পাই বাই 15। এইটাকে আমার বলা হয় কৌণিক কম্পাঙ্ক, তাই না? এটাকে আমার কি বলা হয়, কৌণিক কম্পাঙ্ক। তাহলে কৌণিক কম্পাঙ্ক হলে তো আমি এইটা সহজে আনসার করে ফেলতে পারতেছি। দেখো পাই বাই এ। এছাড়াও দেখো পর্যায়কাল দিয়ে দিছে, আমরা টি ইকুয়াল টু কত পড়ছি বলো তো? আমরা টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। যেহেতু আমার ওমেগাটা চাইছে, এই ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই কত টি। দেখো তাহলে 2 পাই টির মান কত বলছে, দেখো 30 সেকেন্ড, তাহলে 30 বসাও এখানে, 2 দ্বারা ভাগ করে তাহলে 15, তাহলে কত আসবে পাই বাই 15। তাহলে তুমি যদি এইভাবে না করে তুমি এইভাবেও করতে চাও, এটাও করতে পারো, বা এটার সাথে তুলনা করে ক্যালকুলেশন করে ফেলতে পারো। এখন পরের প্রশ্নটা আমার কি বলছে, যে কণাটির সর্বোচ্চ বেগ কত। আমরা আমরা এটা একটা সরল দোলক না? দেখো সরল দোলকের সর্বোচ্চ বেগের সূত্র কি পড়ছো, সর্বোচ্চ বেগ। তাহলে দেখো সরল দোলকের সর্বোচ্চ বেগ বি ম্যাক্সিমাম ইকুয়াল টু কত পড়ছো ওমেগা এ। তাহলে দেখো ওমেগার মান তো পাইছো কত, ওমেগার মান পাইছো কত পাই বাই 15, তাই পাই বাই 15 ইনটু এর মান কত, এর মান হচ্ছে, তাহলে আমি এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি 10 না? তো তুমি এখানে 10 বসাও, তাহলে তুমি যদি ভাগ করো তাহলে তুমি কত পাবা, 3 দ্বারা ভাগ করো, 5 দ্বারা 2, আর এখানে হচ্ছে 3, তাহলে 2 পাই বাই 3, এই মানটা তুমি পাবা। এখন এটাকে ভাগ করলে তুমি কত পাইতেছো? এটাকে তুমি ভাগ করলে পাবা, সেটা আসবে কি হচ্ছে
6 তাহলে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, তাহলে আমার এইটা আসবে answer। আমার আনসার আসবে গিয়ে হচ্ছে এইটুকু, তাহলে 2.09 মিটার পার সেকেন্ড। আনসার হচ্ছে বি নাম্বারটা। বুঝছো? চলো দেখি পরের প্রশ্ন। এই যে এটা আসছে কোথায়, 41 নম্বর প্রশ্ন। দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড আছে 17, দিনাজপুর বোর্ড 17। এত সেকেন্ডে কণাটির সরণ কত? এত সেকেন্ডে কণাটির সরণ কত? বুঝছো? এটা আমার বের করতে হবে। যাই হোক, তোমরা কে কে ক্লাসে আছো একটু জানাও তো দেখি।